গুড মর্নিং সবাই, কেমন আছো? সেদিনকার তো দিয়েছিলাম অর্ধেক, তারপরের যে টাইমগুলোতে আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই চলে এলাম। প্রথমে দেখো ব্রাশ নিয়ে নিয়েছি দাঁতের সঙ্গে যুদ্ধ করব বলে, তারপরে নেওয়ার পরে চলে এসেছি বাথরুমে। এখানে আরও দু একটা পুকুর থেকে তো ধুয়ে নিয়ে এলাম, আরও দু একটা জিনিসপত্র ধুতে বাকি ছিল, তাই সেটা বড় কড়াইগুলো নিয়ে যেতে পারিনি, তাই এখানে চলে এলাম। আর তোমরা সবাই বলো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের। যদি ভালো লাগে লাইক করতে বা সাবস্ক্রাইব করতে বা কমেন্ট করতে তো হাতে ব্যথা লাগে না, কেন তোমরা করো না? এইভাবে করো বলো তো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেখিয়ে করতে হবে। তো এদিকে ব্রাশ করা হচ্ছে, এদিকে ধুয়ে নিই। আর তো আমার ছেলে জ্বর হয়েছে, তাই ও আজকে টিউশন যায়নি, বাড়িতেই রয়েছে। তো তারপরে চলো এই কাজগুলো করে নেবার পরে আরও অন্যান্য কাজগুলো রয়েছে, নিজেকে একটু ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। তারপরে তোমরা তো জানো আমি একটু কড়া যদি ভালো করে না পরিষ্কার করে আমার একদম মনটা খুঁতখুত করে, একদমই ভালো লাগে না। দেখো কড়াটা একদম পরিষ্কার করে নিয়েছি, যেরকম যতটা হবে, এর থেকে তো আর বেশি হবে না। তো তারপরে দেখো ব্রাশ হয়ে গেছে, তারপরে একটু সাবান দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব, তারপরে চা বানাবো। আজকে বর চলে গেছে যে কাজে সকালবেলা, বা ছেলে তো পড়তে যায়নি, বললাম সেটা তোমাদেরকে। তো ছেলেকেও একটু চা দেবো, আজকে দুধ চা বানাবো না, আজকে লিকার চা আদা দিয়ে বানাবো। ছেলেটার জ্বর, আর দুধ চা খেলে শরীরে প্রচণ্ড ক্ষতি করে, তোমরা সেটা জানো। তো তারপরে দেখো ফিল্টার থেকে 3 কাপ পানি নিয়ে নেবো, তিনজন আছে, আমি, আমার ছোটো ভাই আর হচ্ছে আমার ছেলে। তো 3 কাপ নিয়ে মেপেই চা করাটা ভালো, অতিরিক্ত হলে এমনিতে তো লিকার চা খেতে চায় না, তো দুধ চা হলে খায়, তো তাই জন্য একদম মেপে চুপে নিচ্ছি। তোমরা সকালবেলা উঠে কে কী করো সর্বফার্স্ট তোমরা কমেন্ট করো। আমার কাজ তো এইগুলো থাকে, আমি এখন একাই এইগুলো একা একা করতে হবে। তারপরে তো চা বসিয়ে দিলাম, চা বসিয়ে চা খাওয়ার পরে যদি ছেলে স্কুল থাকে ছেলেকে রেডি করতে হয়। তো আজকে ছেলে স্কুল যাবে না, তাই তোমাদেরকে একটু ধরে ধরে ব্লগটা শ্যুট করছি, নাহলে একটু ব্যস্ত থাকি। তারপরে চাটা হয়ে গেছে, এবার আমি চাটা ঢালবো। চাটা ঢালতে ঢালতে দেখলাম পাশ থেকে পড়ে গেছিলো, তারপরে আবার কী করলাম, প্লেট থেকে দেখো। তো তারপরে চাটা ঢালবো, চা ঢালতে গিয়ে তারপরে কিন্তু মানে পড়ে গেছিলো একটু। তারপরে আবার কি করলাম, প্লেট থেকে আবার ওখান থেকে ঢেলে আবার পরিষ্কার করে আবার নতুন করে চা ঢাললাম। এই প্যানগুলো একদম সোজাভাবে যদি না ঢালি, মাঝে মাঝে মানে কি বলবো, প্লেট থেকে পড়ে যায়, এই সাইড থেকে দেখো যেমন পড়ে গেছিলো, এটাই বলার জন্য বললাম। তো তারপরে আবার নতুন করে করে ঠিক করলাম। তো তারপরে চা নিয়ে বসে গেছি, ছেলেকে একটু পড়াবো, পড়তে যায়নি, তো চাও খাবো পড়াবো। চলো প্রথমে চাটা খেয়ে নিই, তারপরে ছেলেটাকে পড়িয়ে নেব। বিস্কুটের ডাব্বাটা নিয়ে নিলাম, তারপরে ছেলেকে বললাম একটু প্রশ্ন বিচিত্রা করো, তোমাকে বেশি পড়তে হবে না, ওর জ্বর হয়েছে। তারপরে ওকে বললাম 2 পৃষ্ঠা, বেশি নয় 2 পৃষ্ঠা। তারপরে ওকে পড়িয়ে দেওয়ার পরে প্রায় 9:30 10টার সময় আমাকে সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। আজকে হবে ভেড়ি, কুমড়ো, পেঁপে দিয়ে একটা সবজি, আলু দিয়ে, রাতের মাংসের তরকারি রয়েছে। আর কি করব বলো তো, আর কি একটা করেছিলাম তো মনে নেই। আচ্ছা, আর একটা করেছিলাম বলতে তোমার চুনো মাছ আলু দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি। তো এই সবজিগুলো কেটে রেখে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো খুবই নরম ছিল, আর ঢ্যাঁড়স খেতে তো খুবই ভালো লাগে। আর আমার কাজবাজগুলো এইগুলো। তো তারপরে দেখো ফ্রিজ থেকে চুনো মাছটা বার করলাম, অল্প একটু বরফ ছিল। তারপরে চলে গেলাম চাল নিয়ে, চাল ধুতে। চালটা ছিল রেশনের চাল, তার কারণ হচ্ছে রেশনের চালের উপরে সাদা সাদা, যারা খাও তারা তো জানো, এটা 5-6 বার না ধুলে কিন্তু উপরে সে মানে সাদা সাদা ভেসে থাকে যে চালগুলো, সেগুলো যাবে না। তো তারপর পরিষ্কার করে 6-7 বার মতো ধোয়ার পরে তারপরে পানি নিয়ে আসবো। তো আমি তো এভাবেই চালটা ধুই, তোমরাও নিশ্চয়ই এরকম ধো, নাহলে এই চালগুলো ভেসে থাকে ভালো লাগে না। তো তারপর চলো আর রান্নাবান্না কাজ চাপিয়ে দিয়ে 10টা 10:30 প্রায় বাজতে যায়। এখন যদি না চাপাই 12টা 12:30টার মধ্যে কমপ্লিট হবে না, কারণ আমার দাদু 12:30টার মধ্যেই ভাত খায়, তো তাড়াতাড়ি ভাতটা পৌঁছে দিতে হবে। তো তারপরে দেখো চালটা ধুয়ে নিয়ে আবার ওখান থেকে চলে এলাম। তারপরে অনেকটা রান্নাবান্না করে ফেলেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তারপরে দেখো চুনো মাছটা ভাজছিলাম, আর এদিকে ওই যে সবজিটাও ওটাও হয়ে গেছে। আর তারপরে এই দেখো আমচুর দিয়ে
ওই যে ওটা একটা টক টাইপের করেছিলাম। আর এই যে দেখো চুনো মাছটা ফুটতিছে, চুনো মাছটা ঝাল ঝাল, চুনো মাছের ঝাল কার খেতে ভালো লাগে, মানে ঝাল চচ্চড়ি মতো। তো তারপরে এগুলো তো রান্নাবান্না শেষ করে দিয়েছিলাম, তারপরে ধনে জিরে গুঁড়ো এগুলো রোদে দিয়েছিলাম। তারপরে চিনিটা এত বিশ্রীভাবে পিঁপড়ে লেগে গেছিলো যে এটা রোদে দিলাম, রোদটা কিন্তু অনেকটাই তেজ হয়েছিল। তারপরে চিনিটাকে কৌটোয় ভরলাম পিঁপড়েগুলো ছেড়ে যাওয়ার পরে, তারপরে রান্নাবান্না শেষ, গোসল করতে যাব তার আগে একটু পাখার নিচে মানে নিজেকে ঠান্ডা করে নিলাম। চলো টাটা, বাই বাই।